হাই। বর্তমান যুগে দাঁড়িয়ে তুমি যদি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে যে আমরা প্রতিটা মানুষই কিন্তু দূরত্ব খুব ভালোবাসি। মানে দূরত্ব যে ওয়ার্ডটা, আমরা এই কথাটাকে কিন্তু খুব প্রিয় করে নিয়েছি। সেটা তোমার প্রতিবেশী স্তর থেকে শুরু করে জেলা স্তর, রাজ্য স্তর, কেন্দ্র স্তর, যেখানেই বলো, মানে আমরা যা কিছুই হোক, আমি কেন যাব, যা কিছুই হয়ে যাক না কেন আমার সাথে তো হচ্ছে না, যতক্ষণ না সেটা আমার অবধি আসছে আমরা কিন্তু সেই জিনিসটাকে গুরুত্বই দিই না। আমরা কিন্তু সব সময় দূরত্ব মেনটেন করার চেষ্টা করি। সেই দূরত্ব যে কথাটা, সেই কথাটাকে উদ্দেশ্য করেই একটা কবিতা লিখেছি। তো দূরত্বকে ভালোবেসে ভালোই আছি বেশ, তাই সব কিছুতেই বজায় রাখি দূরত্ব। যেমন বাড়ির পাশে খুন হলে, রাস্তা সারাই না হলে, ড্রেনের মধ্যে পোকা হলে, বাচ্চারা সামনে দাঁড়িয়ে গাঁজা খেলে, রাজ্যে একটা রেপ হলে, আরও কত কি। তোমার কিচ্ছু হবে না, শুধু তুমি থাকো চুপ। আর প্রশাসন তো আছেই, ওরা দেখে কিন্তু খুব। যেমন করোনার সময় চাল বিতরণ করে তুলছিল খুব ছবি, আবার কাঁচা বাড়ির ছবি তোলে বাড়ি দেবে বলে। বাড়ির মালিক আত্মহারা হয়ে তাকে বলছিল, বাবা হবে তো, পাবো তো বাড়ি। আরে কাকা, আমি যখন আছি তখন চিন্তা কিসের তোমার? তুমি এখন চিল করো, এখন তো সব প্রেশার আমার। তোমার নামের টাকাগুলোই কিনবো আমি সুরা, তুই কি কখনো টের পাবি? হাদা একটা বুড়া। ছেলেপিলেগুলো বসে আছে পার্টি অফিসের ভেতরে, এখন ওদের না খাওয়ালে ভোটের সময় জিতবো কি করে? আমি বাবা ভদ্র মানুষ, শুনেও শুনি না, ভাবি এত কিছু লুপ্ত হচ্ছে, কানটা হলেই হতো না। বাড়ির পাশে হার্টের পেশেন্ট আছে, তবু পাড়ার ছেলেপিলেগুলো কি জোরে গান বাজাচ্ছে, উনি একা করছেন চিৎকার। আমি যাব ভাবছি, আবার ভাবছি না বাবা, এখনো তো কোনো ক্ষতি হয়নি আমার। একটা লোক বাঁচলো কি মরলো তার কি যায় আসে। দেখি এখন শুধু আমি না, সবাই দূরত্ব ভালোবাসে। ফ্যামিলি আছে, ফিউচার আছে, কি দরকার সরকার কিছু না করুক, তবুও তো সরকার। রাজ্য দেয় হাজার, কেন্দ্র দেয় হাজার, তবু 1 মাস দিতে দেরি হলে কি চিন্তা হয় আমার মা বাবার। আমাদের টাকা মেরে ওরা আমাদেরই দেয়। হঠাৎ করে মা বলে, গলার স্বর নামিয়ে, তোর কি কোনো বোধ বুদ্ধি নেই? কি সুন্দর ভোটের আগে ব্লিচিং পাউডার দেয়, আকাশ বাতাস গন্ধতে ভরে যায়, গন্ধ পেয়ে মানুষের মন হয়ে যায় খুশি। বলে না, এদেরকেই ভোটটা দিয়ে আসি। আরে বাবা, হোক না ভোটের আগে, তবুও তো দেয়। বাড়ির পাশের মেইন রাস্তা অর্ধেক হয়ে পড়ে, আর যাত্রীরা যাবার পথে মারামারি করে মরে। ড্রেনের ঢাকনা দেখি ভেঙে ভেঙে পড়ে। তবু যাই হোক, আজকালকার যুগে এটুকুই কে করে? সব নিয়ে কেউ কথা বলে? কথা তোলো ধর্মের, চারিদিকে লোক ছেয়ে যাবে, বলতে কথা গর্বের। হিন্দু আর মুসলমান নিয়েই চলছে আজ দেশ। দেশে তো আরও ধর্ম আছে, সে নিয়ে কারো চিন্তা নেই বিশেষ। তুমি না হয় মা বলো, সে বলে আম্মি। তোমার বাবা বাবা হলে তার বাবা আব্বা। আরে আ তো আছে সবার সাথে, কি সমস্যা বাব্বা? তোমার আমার সবার উৎস তো সেই মাতৃগর্ভ। জাত জাত করে তোমরা দেশটা করছো খর্ব। আমার রক্ত লাল হলে তারটা কি নীল? কাককোকিলের লড়াই দেখছো? আসল শত্রু তো চিল। ইংরেজদের কবল থেকে বাঁচার থেকেও শক্ত। মারামারি করে মরছে দেখি ঘাসপদ্মের ভক্ত। মানুষ নিজের ঘরে বসেই হয়ে যাচ্ছে তিক্ত। সুভাষ বসু কি এই জন্যই ঝরিয়েছিলে রক্ত? আবার বড্ড বলে ফেললাম, চুপ থাকি না। দূরত্বটাকে প্রিয় করেছি, ভুললে চলবে না। কলেজে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে, চোখের সামনে একে অন্যকে মারে। শিক্ষক শিক্ষিকা দাঁড়িয়ে দেখছেন, ওনারাও বুঝি দূরত্বটাকেই প্রিয় করেছেন। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে রুমের মধ্যে বসে অপেক্ষা করছি কখন প্রশ্নটা হাতে আসে। প্রশ্ন হাতে নিয়ে দেখি চক্ষু চড়ক গাছে। পেপার 2 এর প্রশ্ন পেপার 1-এ এসে গেছে। শুধু কি তাই, পরের দিন ঘটলো আবার বিশাল এক কাণ্ড। দেখে আমার মটকা গরম, রাগ হলো প্রচণ্ড। যে প্রশ্নটা পড়া বারণ ছিল সেটাই এসেছে। ম্যাম হাসি মুখে এসে বলছেন উনি ভুলে গেছেন। যাই হোক, মাথা ঠান্ডা করে আমি উত্তর দিলাম, চুপ থাকাটাই আমি আবার বেছে নিলাম। কি দরকার ঝামেলা করার, যদি নাম্বার কাটা যায়? যেচে নিজের পেছনে বাঁশ নিতে কে চাই? রাজনীতি তো সবাই করে, সে তুমি হোক বা আমি। যেমন বাড়ির পাশের ফর্সা বাচ্চাটার থেকে তুমিও চাও হামি। মানুষকে দেখে আজও বলি, কালো হলেও সুন্দর। শিক্ষিত অশিক্ষিতর আর নেই ভেদাভেদ অন্তর। যে মানুষটা বলে পোশাক দেখে মানুষকে বিচার করতে নেই, ওমা স্যুট বুট পরা লোক দেখলে তেল মারছে সেই।
কাকে যে বিশ্বাস করি আর কাকে অবিশ্বাস এই ভাবতে গিয়েই আমার বেরোচ্ছে দীর্ঘশ্বাস। এত ভেবে কাজ নেই, কি হবে এত ভেবে? ফাঁকতাল থেকে তুমি শুধু নিজেরটা বুঝে নেবে। কেউ কিছু বলছে না যখন, কি দরকার তোমার? তাই বর্তমানে দূরত্ব কথাটাই সব থেকে প্রিয় আমার। ওকে, তো কেমন হয়েছে কবিতাটা জানিও। থ্যাংক ইউ।